হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমাদের পরিবারের আমরাও সবাই খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজ ভাবলাম আমরা সারাদিন কি করি তার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তাহলে তোমরা দেখতে পাবে আমরা সারাদিন বাড়িতে কি করি। তো যাই হোক, সকাল হয়ে গেছে। সকাল বলতে এখন বাজে সকাল ৮টা। কাল একটু দেরি করে ঘুমিয়েছিলাম, তাই একটু উঠতে আমার দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি তখন থেকে উঠেই তোমাদের সঙ্গে ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো দেখো, মা এখানে মোটামুটি ভাত বসিয়ে দিয়েছে। দিয়ে ঘরের আর যে কাজগুলো রয়েছে সেগুলো সব মা প্রায় কমপ্লিট করে নিয়েছিল। আর নিয়ে এখানে দোকানও মা খুলে দিয়েছিল। এটা আমাদের দোকানের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আর তারপরে দেখো, আমরা ঘর থেকে এই যে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে আমাদের দোকানের পুরো সামনটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মা জলছোড়া দিয়ে ধূপ দিয়ে সবকিছু করে মোটামুটি দোকান খুলে দিয়েছিল। তারপরে আমি যখন ঘরে ঢুকলাম, দেখলাম যে ছুটকি রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছে। এখানে ছুটকি ঢ্যাঁড়স কাটছিল আর আলু কাটছিল মাছের ঝোল হওয়ার জন্য। আর তারপরে এখানে কুঁদরিও কিছু রয়েছে, কুঁদরি আলু ভাজা করবে বলে সেগুলো কাটছিল। তো ছুটকি ওখানে রান্নার জোগাড় করছিল, আর মা ঠাকুরঘর সারার জন্য ঠাকুরঘরের বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এসেছিল। তারপরে মা ওখান থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে ঠাকুরঘর সারার জন্য ঘরে চলে এসেছিল। তো আমি তারপরে মায়ের পিছনে ঘরেই চলে এসেছিলাম। আসার পরে মা এখানে ঠাকুরঘর সারতে শুরু করে দিয়েছে। আমি মাকে বললাম যে আমাদের গাছের আম রয়েছে, সেটাকে আজকের পুজোতে দাও। তো মা পুজোতে আম রীতিমতো দিয়েও দিয়েছিল। আর মা এখানে পুজোর জোগাড় করছিল, আর ততক্ষণে ছুটকি ওদিকে রান্নার সব জোগাড় করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিল। তো তারপরে দেখো, এখানে ছুটকি কুঁদরি আর আলু ভাজছিল। তো এটার পরে ও মাছের ঝোল বানাবে। আর ততক্ষণে মায়ের এদিকে প্রায় পুজো কমপ্লিট হওয়ার মতো হয়ে এসেছিল। তারপরে মা এখানে মহাদেবের একটু চন্দন পড়াচ্ছিল, আর কি করার সেগুলো করছিল। যাই হোক, এরকম করে পুজো দিতে প্রায় ১ ঘন্টার মতো লেগে গেছিল। আর সত্যি কথা বলতে মা একটু পায়ের সমস্যা রয়েছে, তো সেই জন্য মায়ের একটু দেরি হয়। তো তারপরে পুজো কমপ্লিট করে মা এসে জিজ্ঞাসা করলো কি রান্না হচ্ছে। মাকে বলার পরে মা বলল, আমি একটু শাক এনেছি, শাক ভাজা হবে। তো মাকে বললাম যে তুমি শাকটাকে কেটে দিয়ে দাও, তাহলে ছুটকি ওটাকে ভেজে নিয়ে নেবে। তো যাই হোক, মোটামুটি মা এখানে শাকটা কেটেও দিয়েছিল। আর দেওয়ার পরে ওখানে ছুটকি শাকটা ভেজে নিয়েছিল। তো তারপরে ওখান থেকে ছুটকি রান্না টান্না কমপ্লিট করে এসে কলেজে যাওয়ার জন্য জামা নিয়ে সেলাই মেশিনে বসে গেছিল। তো ও এই জামাটা পরেই আজকের কলেজে যাবে। ও আজকে সেই জন্য এই জামাটাই নিয়ে সেলাইয়ে বসে গেছে। তো আমাকে জিজ্ঞাসা করছিল সুতো টুতো কোথায়, আমি ওকে একটু বললাম। আর একটা কথা বলি, ততক্ষণে মোটামুটি আমি স্নান করে চলে এসেছিলাম। আমি স্নান টান করে এখানে দাঁড়িয়েছিলাম, আর ছুটকি সেলাইটা করছিল জামা। ছুটকির জামা সেলাই করতে ১০ থেকে ১৫ মিনিট লেগে গেছিল। আর ততক্ষণে মা আমাদের জন্য ভাতের জোগাড় শুরু করে দিয়েছিল। তো দেখো, এখানে ছুটকি আর মা খাওয়া শুরু করে দিয়েছে। তোমরা হয়তো অনেকে ভাবছো এখন কটা বাজে এরা খাচ্ছে। সত্যি কথা বলতে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ ছুটকি খেয়ে কলেজে যাবে, সেই জন্য ওর সঙ্গে আমরাও খেয়ে নিয়েছিলাম। তো আমি এই যে খেতে বসে গেছি, আর ছুটকি খাওয়া দাওয়া করে ওর ড্রেস পরে রেডি হয়ে গেছিল কলেজে যাওয়ার জন্য। ওর আজকের কলেজে কি ফর্ম ফিল আপ রয়েছে। আর এত গরমে সত্যি কথা বলতে ওকে আমরা কলেজে পাঠাতে চাইনি, কিন্তু যেতেই হবে, কিছু করার ছিল না। কারণ না গেলে ও ফর্মটা ফিল আপ করতে পারবে না। আর তাই বারবার করে ওকে বলা হচ্ছিল যে গরমের মধ্যে বেশি বাইরে থাকবি না, কলেজের মধ্যে ঢুকে থাকবি। তো ও সেটা মোটামুটি বলছিল যে হ্যাঁ ঠিক আছে, এটা ওটা বলতে বলতে ও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল। তো ও আমাদের গেটের এই সাইড দিয়ে বেরিয়ে গেছিল। আর বেরিয়ে যাওয়ার পরে আমরা এই গেটটাকে
বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমাদের আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর তাছাড়াও যেটুকু প্রয়োজন ছিল সেটা ভেবেছিলাম যে বিকেলবেলাতে করে নেব। আমরা আর বাইরে যাব না। কারণ খাওয়া-দাওয়ার পরে থালা বাসনগুলো আমরা রেখে দিয়েছিলাম। এই রোদের মধ্যে বাইরে বেরিয়ে পুকুর ঘাটে গিয়ে ধোয়া আর সম্ভব ছিল না। তাই ভেবেছিলাম ওই কাজগুলো বিকেল বেলাতে আমরা করে নেব। দরজা দিয়ে মোটামুটি ঘরের মধ্যে আমরা চলে গেছিলাম। তারপরে মাকে হয়তো তোমরা এখানে দেখতে পাচ্ছ না। মা দোকানের দিকে ছিল। আর সত্যি কথা বলতে এখন যেহেতু সবে 10টা বাজে, দোকানও বন্ধ করা সম্ভব নয়। কারণ দোকান মিনিমাম 12টা পর্যন্ত আমাদের খুলে রাখতে হয়। আর সেই জন্যই মা দোকানের দিকে পাখা নিয়ে গিয়ে মানে টেবিল ফ্যান নিয়ে গিয়ে বসেছিল। আর আমি এখানে ঘরের মধ্যে চলে এসেছিলাম। এসে ঘরে এত গরম হচ্ছিল তোমাদেরকে কি বলবো। তোমাদের ওখানেও কি প্রচুর গরম? তাহলে সেটা আমাদেরকে বলো কিন্তু। জানি কিছু করতে পারবো না, তবুও আমাদেরকে জানিও। তো যাই হোক বন্ধুরা, আমি তারপরে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। মানে দুপুরবেলা ঘুমিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে প্রায় 2 ঘন্টা পরে উঠেছিলাম। উঠে ড্রেস চেঞ্জ করে ভালো করে পরিষ্কার হয়ে মাথার চুল-টুল আঁচড়ে নিয়েছিলাম। আর তারপরে বিকেল বেলাতে অনেক কাজ আমাকেই করতে হয়েছিল। কারণ মা গেছিল কড়াই মাঠে কড়াই তুলতে, আর ছুটকি ছিল দোকানে ওইদিকে। মানে দোকানের ওদিকে যে কাজগুলো ছিল সেগুলো ছুটকি করছিল। ঘরে জল আনা এটা ওটা সবকিছু। তো দেখো আমি তারপরে উঠে একটু কোস্তেটা নিয়েছিলাম। নিয়ে ঘরদোরগুলোকে পরিষ্কার করার জন্য ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তো তারপরে মোটামুটি ঘর পরিষ্কার করে নেওয়ার পরে এই যে দেখছো আমি ঘরটা ঝাঁট দিচ্ছিলাম। আর ঘর ঝাঁট দিতে আমার একটু সময় লেগেছিল, কারণ চারিদিকে প্রচুর নোংরা মোটামুটি ছিল। সারাক্ষণ হাঁটা চলা করছিলাম তো ঘরের মধ্যে, তো তাই ঘরের নোংরা প্রচুর পরিমাণে হয়েছিল। তো তারপরে ঘরটা মোটামুটি পরিষ্কার করার পর আমি বিছানাটাকে পরিষ্কার করতে শুরু করেছিলাম। তো সেটা তোমরা দেখতে পাবে। বিছানার মধ্যে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন বিছানাটা পরিষ্কার করা হয়নি। বালিশ-টালিশগুলো সবই এলোমেলো হয়েছিল। আমি উঠে আগেই নিজে ফ্রেশ হতে গেছিলাম। তো দেখো ফোনটাও এখানে পড়েছিল, আর তারপরে একটু অলিভ অয়েল তেল এখানে রয়েছে, সেগুলোও এখানে পড়েছিল। তো সেই জন্য আমি ফোনটাকে ওখানে সরিয়ে দিয়েছিলাম টেবিলের মধ্যে। দিয়ে বালিশগুলোকে এখানে পরিষ্কার করে নিয়েছিলাম। মানে বালিশগুলো চারিদিকে যেহেতু ছড়ানো ছিল, এক সাইড করে রেখে দিয়েছিলাম। আর ওখানে তেলের বোতলটা পড়েছিল, সেটাকে নিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে বিছানাটাকে একটা ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিয়েছিলাম পরিষ্কার করে। আর এটা আমরা ঘরেই বানিয়েছি ঝাড়ুটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও চাইলে নারকেল গাছের পাতার কাঠি দিয়ে তোমরাও এরকম ঝাড়ু বানিয়ে নিতে পারো। তারপরে দেখো এরকম করে মোটামুটি খাটটা পরিষ্কার করে নেওয়ার পরে ঝাড়ুটা রেখে দিয়েছিলাম। আর তারপরে আরও অনেকগুলো কাজ বাকি ছিল। দেখো তারপরে জানলাগুলো একটু দিয়ে দিয়েছিলাম। আমি জানালার পর্দাগুলো এরকমভাবে, মানে যেহেতু রাত হয়ে আসছে, মশাগুলো ভিতরে ঢুকে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি দরজাগুলো দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, মানে আরও যারা ভিডিও করে দেখেছি, তো সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ কোনো স্ট্যান্ডের ব্যবস্থাও আমার ঘরে ছিল না। আর কোথাও ফোনটা রেখে যে তোমাদেরকে পুরোটা দেখাবো সেরকম পরিস্থিতিও নেই। তাই এক হাতে ফোনটা ধরে আমি এক হাতেই কি করি না করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। প্রচুর কষ্ট হচ্ছিল। তো তবুও ভাবলাম আজকে সারাদিনে কি করলাম সেগুলো তোমাদেরকে যেহেতু দেখাবো, তাহলে পুরোটাই দেখানো উচিত। তো এরকম করে মোটামুটি আমার কাজগুলো কমপ্লিট করার পরে আমি
1 ঘন্টার মতো বসেছিলাম। তারপরে দোকানের আমার কিছু মাল আসার কথা ছিল, তার জন্য গাড়ি এসে গেছিল। তো এখানে আমাদের সোডা জল দোকানে রাখতে হয়, সেগুলো রাখার জন্য মানে আনতে বলেছিলাম। তো সেই জন্য আমাদের সোডা জল এসে গেছিল আর মা ওখান থেকে তুলে নিচ্ছিল। তো মাকে আমি বলছিলাম যে, "তোমার তোলার প্রয়োজন নেই, ওরা দিয়ে দেবে।" তবুও মা তুলে নিচ্ছিল, বলছিল যে, "না, ওদের ঘরে ঢোকার দরকার নেই, আমি তুলে নিয়ে নিচ্ছি। ওরা ফোটে দিয়ে দিক তারপরে।" তো এরকম করে মোটামুটি সোডা জলও নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলতে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল বিকালের দিকে। সেটা তোমাদেরকে বলা হয়নি। এখানে একটু বৃষ্টি হয়েছিল। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছিল। হওয়ার পরে ছুটকি সন্ধ্যা দিচ্ছিল। আর এখানে একটু হরে কৃষ্ণর নাম করছিল ছুটকি। আর হ্যাঁ, আমরাও পাশে বসেছিলাম। তারপরে সন্ধ্যা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটু টিফিন করার জন্য মুড়ি আর আলুর চপ মাখিয়ে নিয়েছিলাম। তো সেটাকে আমরা খাওয়া শুরু করেছিলাম। আর তোমরা ভাবছো হয়তো মুড়ি আর আলুর চপ এত কম কেন? সত্যি কথা বলতে আমাদের প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছিল। তারপরে মনে পড়েছিল, তাই এখান থেকেই ভিডিওটা তোমাদের সঙ্গে আবারও শুরু করেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাদেরকে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো। এতক্ষণ যে আমাদের ভিডিওটা ওয়াচ করলে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।